হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নন্দিনী ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। দেখো, ফার্স্টে গ্লুকন্ডির জল দিয়ে সকালটা শুরু করলাম, প্রচণ্ড গরম পড়েছে সেই জন্যে। তারপর ব্রেকফাস্টে আছে আমার তোমার পাউরুটি আর কলা, এই গরমে আর কি খাবো তাই। তো তারপর দেখো আমার বর অনেকগুলো দোকান এনেছে, ওই দোকানগুলোই তোমাদের দেখাতে বসেছি। আমার ছেলের 2 রকমের কেক, ম্যাগি, তারপরে এই সানলাইট ছাড়া তো আমি অন্ধ, বিস্কুট দুটো, আর কি আছে, ও আদা রসুনের পেস্ট আছে, চিনি আছে আর আটা আছে, আর এর মধ্যে আলু আছে, ঠিক আছে। আর এখানে বাজার করেছে দেখতে পাচ্ছ, ঢেঁড়স, পটল, এদিকে গাজর, চিচিঙ্গে, বেগুন, কাঁচা লঙ্কা, ঠিক আছে, এই বাজার। তো চলো দেখো, এটা আমার ছেলের ব্রেকফাস্ট, ডিম টোস্ট করে দিয়েছিলাম, ঠিক আছে। আমার বর ঘরে ছিল, ও কিন্তু ছাতু খেয়েছে বেলায়, আর সকালবেলা একটু চিড়ে দই খেয়েছিল। তারপর চলে এসেছিলাম বৃহস্পতিবার যেহেতু পুজো করতে, পুজো দেবো, স্নান টান সেরে পুজো দিলাম ফুল দিয়ে, আর ফুল এনে দিয়েছিল। আর দেখো, পুজোটা করার সময় মনটা যেন শান্তি হয়, তাই না? বৃহস্পতিবারের পুজো তো আরও মনটা ভালো লাগে। গাড়ি নিয়ে যাবে, গাড়ি নিয়ে আসবে, তোমার ব্যাকেটগুলো এসে গেছিল, সেই কালকে ফোন করে শিবনাথদা তো নেই। এখন পুজো হয়ে যাওয়ার পর আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। কত কথা থাকে, তাই না? সব কথা তো সকলকে বলা যায় না, কিন্তু ঠাকুরের সামনে সব কথা বলা যায়, সেটা বললে মনটাও আমার যেন হালকা লাগে। তো যাই হোক, ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর এরপর ঠাকুরের ওখানটা একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু সব পুজো করার সময় বার করেছিলাম সেই কারণে। তারপরে আমার পুজো হয়ে যাবার পর দেখো, দুপুরবেলা এবার সবাইকে লাঞ্চের ব্যবস্থা করেছি। সেই লাঞ্চে দেখুন কি খাচ্ছে, আমার ছেলে কিন্তু খেতে বসে গেছে, আমার বরেরও খাওয়া প্রায় শেষের দিকে। আজ মাটন করেছিলাম, আর আমার ছেলের জন্য চিকেন স্যুপ করেছিলাম। সে স্যুপে কিন্তু আর চিকেন নেই, আমার ছেলে সব চিকেন খেয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। অল্পই চিকেন দিয়েছিলাম ওর মতন, ও চিকেন স্যুপ দিয়ে বলেছে ভাত খাবো, আর এমনিও খেয়ে নিয়েছে। আমার বরেরও কিন্তু খাওয়া গেছে, ওইটুকুই পড়ে আছে, তোমাকে দেখাচ্ছে। আর এটা এঁচোড়ের তরকারি, এটা আমার মামি শাশুড়ি দিয়ে গেছে আমাকে। আর আমের চাটনি তো জানো, এর আগের দিন আমি করেই রেখেছিলাম বেশি করে, সেই আমের চাটনি একটু বার করছি। তারপর দেখো, সন্ধেবেলা তোমাদের কাছে এসেছি। সন্ধেবেলা আমার ছেলে বই পড়ছে, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমার ছেলে পড়াশোনা করছে। ও খুশি হয়, ওকে একটু দেখালে ভিডিওতে, তো জানো সেই জন্যই দেখালাম। তারপর দেখো, আমার অনেক কাজ আছে। এই যে আমার লাগেজ ব্যাগটা পড়েছিল না, ধুলো ধুলো হয়ে গেছিলো, ওইটাকে কেচেছিলাম, আজকে কেচে পরিষ্কার করলাম। তারপর প্রচুর জামা কাপড়, তো এই কদিন ধরে এত কাচাকুচি হচ্ছে যে কি বলবো, কেচেই যাচ্ছি। তো কাচাকুচি করেছিলাম, সেই জামা কাপড়গুলো এখন সব ভাঁজ করে নিচ্ছি, জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর একটা ছোট ঘর দেখতেই পাও, ওই যে এখন জড়ো করে রেখে দেবো, পরে করবো, ওরম করলে আমার হয় না। ওই জন্য আমি যখনের যেটা কাজ তখন সেটা করে নিয়ে তারপরেই আমি করি, নইলে ঘরটা কেন অগোছালো বিচ্ছিরি দেখতে লাগে, সেই কারণে। আর জামা কাপড়ের কি বলবো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে পরতেও খুব ভালো লাগে, তাই কি না? আর এই গরমে, আর এই বেড কভারটা যে পেতেছিলাম, বেড কভারটাও আজকে কিন্তু আমি কেচে দিয়েছি। দেখো, বেড কভার আমার না বেশি নোংরা হয় না, কারণ আমি তো বেশি দিন পাতি না, চাদর তাড়াতাড়ি তুলে নেই, তো সেই কারণে আমার অল্প অল্প একটু হয়, একটুখানি সার্ফে দিয়ে চটকে ভালো করে কেচে দিলেই পরিষ্কার হয়ে যায়। তারপর দেখো, শোকেসে যা যা থাকে, শোকেসে আমি সব তুলে দিলাম। শোকেসে না আমার অর্ডিনারি জামা কাপড়ই থাকে, মানে অর্ডিনারি মানে যেগুলো ধরো পরে একটু বাজার গেলাম, ছেলেকে স্কুলে দিতে গেলাম, টুকিটাকি এদিক ওদিক গেলাম, সেরাম। আর আমার ভালো ভালো সব কুর্তি সব আলমারিতে রাখি। তো মেয়েদের তো যেন জিনিস কত হয়, তাই না? আলমারিটা পুরো প্রায় আমি নিয়ে নিয়েছি, আমার ছেলের একটা তাক, আমার বরেরও তাই, আর বাদ বাকি আমি ইউজ করি। আর আমার ছেলে দেখো এখন বই পড়ছে, কিন্তু বইটা পড়ছে না, আমার ছেলের বই পড়া হয়ে গেছে, এখন পাতা উল্টে কী সব পড়ছে, ওই জন্য ওর বাবা এখন টিভিটা চালিয়ে খেলা দেখছে। আমার ছেলের এইগুলোই খেলা, জানো তো, ও তো এমনি সেরকম কিছু খেলে না, ওই যে এখন দেখছে কোন পেজ পর্যন্ত পরীক্ষা হবে, এইগুলো টিক দিচ্ছে। তা ওর বাবা ওই জন্য IPL হচ্ছে, কলকাতার খেলা আছে, সেটাই দেখছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার আগামীকাল দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাবা।